নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কি সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর চ্যানেলে যারা চ্যানেলটা ভিডিও দেখছেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ডিসগ্রাফিয়ার বিষয়টা নিয়ে আলোচনা তোমাদের দাদাভাই করবে, ওনার কাছে নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আমরা আগের ভিডিওয়ে ডিসলেক্সিয়া নিয়ে কথা বলেছিলাম। ডিসগ্রাফিয়াও ডিসলেক্সিয়ারই একটা পার্ট বলতে পারেন। এরকমই এই ধরনেরই একটা রোগ। এই ডিসগ্রাফিয়া রোগের বৈশিষ্ট্য হচ্ছে লিখতে না পারা। আমরা ডিসলেক্সিয়া দেখেছিলাম পড়তে পারে না, কিন্তু সে লিখতে পারে। ডিসগ্রাফিয়াতে হচ্ছে কি লিখতে পারে না কিন্তু পড়তে পারে। তাহলে ডিসলেক্সিয়ার সম্পূর্ণ উল্টো রূপে একটা বলতে পারেন। এই রোগটা হওয়ার ফলে কি হয়, আমরা যখন প্রথম বাচ্চাদের কাছ থেকে এটাকে দেখি তখন কি হয়, তাদের প্রথম কলম ধরার একটা অসুবিধা হয়, হাতে পেন্সিল ধরার একটা অসুবিধা হয়। তারপরে বর্ণগুলো সে সবই জানে বর্ণগুলোকে, কিন্তু বর্ণগুলোকে ঠিকভাবে সে লিখতে পারে না, বা একটা বর্ণের ওপর চাপিয়ে দেয়। একটা বর্ণের একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনে কি ফাঁক রয়েছে সেটাকে সে বুঝতে পারে না। আর এর থেকে তার মনে চাপ বৃদ্ধি হয়, তার হতাশা বৃদ্ধি হয়। সে লিখতে পারছে না বলে সে নিজে খুব হতাশ হয়ে পড়ে, এবং হতাশার ফলে তার বিভিন্ন রকম ডিসঅর্ডার দেখা যেতে পারে। যেমন হাইপার অ্যাক্টিভ ডিসেবিলিটি ডিসঅর্ডার দেখা যায়, এই ধরনের ডিসঅর্ডার দেখা যায়। আরেকটা বড় জিনিস হচ্ছে, এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে এই ডিসগ্রাফিয়া রোগ থাকার ফলে তাদের মধ্যে চৌর্যবৃত্তির একটা সম্ভাবনা দেখা যায়, অর্থাৎ চুরির সম্ভাবনা একটা দেখা যায়। যদিও এগুলো নিয়ে এখনও গবেষণারত, এখনও পর্যন্ত এগুলো কিছুই প্রমাণিত নয়। আর ডিসগ্রাফিয়া রোগের ক্ষেত্রে দেখা গেছে, এখনও পর্যন্ত যা প্রমাণ রয়েছে তাতে দেখা গেছে মেয়েদের থেকে ছেলেদের এই রোগটা বেশি পরিমাণে হয়। যাই, ডিসগ্রাফিয়া অ্যাকচুয়ালি কোনো ডিসলেক্সিয়ার মতোই বলবো, এটা অ্যাকচুয়ালি কোনো রোগ নয়। রোগটা সেই একই রকম। আমাদের মস্তিষ্ক যেটাকে প্রসেস করে আমাদের হাতকে বলছে লিখতে, আমাদের হাত সেটা লিখতে পারছে না, যার ফলে কিন্তু সে ছবি আঁকতে পারে, হয়তো এটাকে লিখতে পারছে না। তার কারণ এই যে আমাদের যে মস্তিষ্ক প্রসেস করে যে সংকেতটা পাঠাচ্ছে আমাদের হাতের কাছে, সেই হাতের কাছে সংকেতটা আসার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হয়ে যাচ্ছে। এই সংকেতের জায়গায় প্রবলেম, অর্থাৎ এটা কিন্তু একটা নিউরোবায়োলজিক্যাল একটা প্রবলেম। এবং এর উদ্ভব কীভাবে হয় সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এটা প্রমাণিত যে এটা জেনেটিক্যালি আসে, এবং যদি কোনো মস্তিষ্ক বা আঘাতজনিত কোনো কারণ ঘটে থাকে তাহলে সেখান থেকে আসতে পারে, স্নায়ুর যদি কোনো অসুবিধা ঘটে থাকে তাহলে সেখান থেকে আসতে পারে। এখনও পর্যন্ত এই রোগের চিকিৎসা পদ্ধতি তেমন কিছু নেই। যেটা আছে সেটা থেরাপি এবং পরিবর্তিত পদ্ধতি। আমি বারবার আগের ভিডিওতেও বলেছি পরিবর্তিত পদ্ধতিগুলো কি না, এখন দেখুন অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে। যেমন টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মাধ্যমে, বা স্পিচ টু টেক্সট, সে মুখে বললে হয়তো লিখলো, এই সমস্ত ক্ষেত্রে সেটা টেক্সট হয়ে গেলে এই সফটওয়্যারের মাধ্যমে হতে পারে। বা এখনও এটা থেরাপির মধ্যে দিয়ে, বা ছোট ছোট পার্ট করতে একদমই খুব ছোট্ট অংশকে ধরে লেখাতে অনেকটা সে চলনসই লেখার একটা জায়গায় সে আসতে পারে, কিন্তু একটা নর্মাল বাচ্চার মতো হতে পারে না। এবার সমস্যাটা সবথেকে বড় কোথায়, যখন সে লিখতে পারে না। আমাদের দেশে এখনও পর্যন্ত যা মূল্যায়ন পদ্ধতি সবটাই লেখার, তাহলে সবটাই যদি লেখার ওপরে মূল্যায়ন পদ্ধতি হয়ে থাকে তাহলে তো সেখানে সে পারে না। সুতরাং যে বিদ্যালয়ে সে পড়াশোনা করছে, যে স্কুলগুলোতে পড়াশোনা করছে, তাহলে তাদেরকে মৌখিক বা রাইটারের সুবিধা দেওয়া, এই সমস্ত বিষয়গুলোকে আনতে হবে, এই ধরনের পরিবর্তিত পদ্ধতিগুলোকে আনতে হবে। দেখুন, সে একটা বাচ্চা, সে সমস্ত কিছু পড়ছে, সমস্ত কিছু শিখছে, সে তার চিন্তা ভাবনাটাকে যা শিখেছে সেই শেখাটাকে সে কাগজ কলমে প্রকাশ করতে পারছে না। তার জন্য অনেক কিছু আছে, সে কম্পিউটারে প্রকাশ করতে পারে। কম্পিউটারে টাইপিং হয়তো সে পারবে, সে কাগজে লিখতে পারছে না, কিন্তু হয়তো টাইপিংটা পারে। প্রত্যেকটা বাচ্চা তো ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকের রোগটাও বিভিন্ন রকমের হয়ে থাকে, কারুর একটু বেশি কারুর কম, এই ধরনের হয়ে থাকে। ডিসগ্রাফিয়া রোগ অনেক মানুষই দেখবেন ডিকে উল্টো দিকে লেখার জায়গাটা অনেক মানুষেরই আছে,
আচ্ছা, কে ছোটো হাতের পি আর কিউর মধ্যে ঘুরিয়ে ফেলার মধ্যে একটা ব্যাপার থেকে যায়। এই ধরনের অনেকেরই থাকে, কারুর কম কারুর বেশি। এখন যেটা ঘটনা, এই সমস্ত বাচ্চাদেরকে আমাদেরকে কী করতে হবে? প্রথমেই হচ্ছে এদেরকে আমরা শাসন করলে একদমই হবে না, সে আরও মানসিক চাপে পড়ে যাবে। প্রথমত হচ্ছে যতটুকু করতে পারছে বা যতটুকু লিখতে পারছে প্রচণ্ড হারে তাকে প্রশংসা করা, তার সেই কাজটার প্রশংসা করা, তার সেই যে কাজগুলোকে ও করছে, যতগুলো করছে তাকে যতটা সম্ভব হেল্প করা, তাকে যত উৎসাহ দান করবেন, যত ভালোবাসবেন, সে তত বেশি সেই কাজটার প্রতি মনোযোগী হবে। কিন্তু যদি আপনি বকাঝকা করেন বা তার শাস্তির ব্যবস্থা করেন, তাহলে কিন্তু সে কাজটা যেটা পারছে না সেখান থেকে তো একদমই সরে চলে যাবে, অর্থাৎ সে আর চেষ্টাই করতে চাইবে না। কিন্তু আমরা হয়তো একটা সমাজের একটা বড় মস্তিষ্ককে হারিয়ে ফেলব। তাহলে বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো আসতেই পারে সকলের মধ্যে, বন্ধুদের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে থাকতেই পারে, পরিবারের মধ্যে আসতেই পারে, কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে প্রকৃত থেরাপি। আর আমি এই কারণেই বারবার বলছি, এই বিষয়গুলোকে ধরতে পারাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। প্রথম চিহ্নিতকরণ, রোগটাকে চিহ্নিতকরণটা হচ্ছে বড় ব্যাপার। আমাদের শরীরে যদি শরীর খারাপে আমি বুঝি আমার পেট ব্যথা হচ্ছে, তাহলে সেরকম ডাক্তারের কাছে যাই। যদি বুঝি আমার হাতে ভেঙে গেছে, তাহলে সেরকম ডাক্তারের কাছে যাই। তাহলে সুতরাং ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এই সমস্ত জিনিসগুলো যদি থেকে থাকে, জানলে তো আমরা সেই রকম ডাক্তারের সঙ্গে পরামর্শ করব। সুতরাং এই চিহ্নিত করাটা হচ্ছে কিন্তু সবথেকে বড় ব্যাপার। এবং এরপরে যেটা আগেও বলেছিলাম, সোশ্যাল ব্যারিয়ারটাকে ভাঙা। সোশ্যাল ব্যারিয়ারটাকে ভেঙে বেরিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। সরকার সমস্ত রকম সাহায্য করে, আমি বারবার বলেছি সরকারের সমস্ত রকম আছে। যে কোনো সরকারি হসপিটালের সঙ্গে এই ধরনের ব্যবস্থাগুলো থেকে থাকে। আপনি হসপিটালে যদি কাউকে পান, সরকারি হসপিটাল, নিকটবর্তী হসপিটালের সাথে যোগাযোগ করুন। তাদের কাছে না থাকলে তারা জানিয়ে দেবে কোথায় হয়। আইকিউ টেস্ট হয়, তার ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া বিভিন্ন রোগের টেস্ট হয়। তার কী কী থেরাপি আছে সেটা তারা বলে দেবে। যদি সেখানে অ্যাভেলেবেল না হয়, তাহলে কোন জায়গায় গেলে অ্যাভেলেবেল হয় সেটাও পেয়ে যাবেন। সরকারি জায়গায় আপনি নামটা তুলুন যে এরকম আছে, সরকার তাদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করছে। তাহলে সরকার যদি ব্যবস্থা করে প্রত্যেকের জন্য, কারোর জন্য যদি তার চিকিৎসার ব্যবস্থা থাকে, সব কিছু থাকে, তা আপনি সামাজিক ব্যারিয়ারটাকে ভেঙে বেরিয়ে আসুন। তারপরে হয়তো সে আরও অনেক কিছু করে উঠতে পারে। আমি অনেক ডিসগ্রাফিয়া মানুষদেরকে চিনি, আমার প্রকৃত নিজে ব্যক্তিগতভাবে চিনি। যাদের কেউ আছেন ডাক্তারবাবু, নিউরোলজিস্ট, কেউ কিছু ব্যক্তি আছেন যারা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি করেছেন। তাহলে তারা সারা জীবন না লিখেও একটা, হ্যাঁ, তাদের কাছে যে দুঃসময়ের মধ্য দিয়ে গিয়েও কিন্তু তারা একটা জায়গা দাখিল করতে পেরেছেন। সুতরাং এই ডিসগ্রাফিয়া বা ডিসলেক্সিয়া এই ধরনের রোগ থেকে বেরিয়ে আসাটা হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন বন্ধুরা। যদি কিছু জানার থাকে, যদি কিছু আপনাদের বলার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বিদায় নিই, নমস্কার।